এগরাতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। কারণটা কি? কারণ 2 বছর ধরে বেহাল রাস্তা, দুর্ঘটনা নিত্যসঙ্গী, তারপরেও কোনো হেলদোল নেই প্রশাসনের। আন্দোলনকারীদের দাবি, এগরা 1 নম্বর ব্লকের চাটলা থেকে বহলিয়া পর্যন্ত 4 কিলোমিটার রাস্তাই এখন খানাখন্দে ভরা। বর্ষায় সেই রাস্তাই এখন পুকুরে পরিণত। চলাচলের অযোগ্য এই রাস্তা দিয়ে যাতায়াত করতে নাজেহাল এলাকাবাসী। তাই এদিন বাধ্য হয়ে পথে নামেন ভুক্তভোগীরা। এই সব রাস্তায় আমরা পড়ে যাই। এগুলি আমার ছোট ছেলে মেয়ে আছে, পড়তে যায়। এইসব রাস্তায় যেতে পারবে? প্রশাসনকে জানিয়েছি, পুলিশকে জানিয়েছি, সব জায়গায় জানিয়েছি, কিন্তু আমরা যে এই রাস্তায় যাবো একটা, তাটা দেখুন, ওগুলোতে যাওয়া যায়? মৃত্যুর মুখে সবাই ঢলে পড়ছে পরপর। আমরা কোনো উন্নয়ন চাই না, কিছু চাই না, শুধু রাস্তাটা চাই আমরা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এগরা 1 ব্লকের চাটলা থেকে যে শিবপুর যাওয়ার যে রাস্তা, এই যে রাস্তা, সেই রাস্তার কিন্তু বেহাল চিত্র। গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে তাদের বারবার অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। তার জন্য তারা বাধ্য হয়ে আজকে কিন্তু এই রাস্তা অবরোধ এবং টায়ার জ্বালিয়ে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি। গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন। আমি একটু রাস্তার ছবিটা দেখানোর চেষ্টা করব এই জায়গায় দাঁড়িয়ে। এই হচ্ছে এখানকার রাস্তা, যেখানে দেখা যাচ্ছে ট্রাক থেকে আরম্ভ করে টেকার তারা দাঁড়িয়ে যায়। এই অবস্থায় এই রাস্তার উপরে আমরা যেটা দেখাবো, এটা হচ্ছে কিন্তু এই রাস্তার বেহাল অবস্থা। এই হচ্ছে জলের অবস্থা, যেখানে প্রায় 1 হাঁটু মতন থাকে জল। আবার কখনো বৃষ্টি হলে এর উপরে মানুষের যাতায়াতের কিন্তু সমস্যার দুর্ভোগে পড়তে হয়। 2 বছর ধরে জানিও এই রাস্তার কিন্তু সংস্কার কাজ হয়নি, এবং যার ফলে স্কুল যাত্রী থেকে আপনি নিত্যযাত্রী, যারা স্কুল যাত্রী থেকে সাধারণ মানুষ যারা প্রতিনিয়ত যাতায়াত করেন, তাদেরকে কিন্তু দুর্ঘটনা কবলে পড়তে হচ্ছে। কবে এই রাস্তার সংস্কার হবে বা কবে মানুষ যাতায়াত করতে পারবেন, কারণ সামনে আসছে বৃষ্টিকাল, এবং তার ফলে যে আরও দুর্ঘটনা কবলে পড়তে হয় মানুষদের, তা কিন্তু তারা জানাচ্ছেন। ক্যামেরায় মাখন মণ্ডলের সঙ্গে বিস্মত পণ্ডা, রিপাবলিক বাংলা। কবে রাস্তার সংস্কার হবে, সত্যি তার উত্তর নেই গ্রামবাসীদের কাছে। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, বিজেপি নেতৃত্ব কি বলছেন শোনাই আপনাদের। এখানে ডেলি দুর্ঘটনা হচ্ছে। এইটা একদম ভাইটাল একটা পয়েন্ট, যেটা রামনগর থেকে টুয়ার্স মোহনপুর পর্যন্ত লোক যাওয়া আসা করে। হাজার লোক প্রত্যেকদিন যাচ্ছে। 1 নম্বর এগরার বিধায়ক আছেন তরুণবাবু, উনি জানেন এই রাস্তা কি কঠিন অবস্থা। কোন খুব ভেবে চিনতে ওনাকে ভোট দিয়ে, এটা সবসময় বলে আমাদের নাকি রাস্তার মধ্যে উন্নয়ন দাঁড়িয়ে আছে। তাই যাতে উন্নয়ন হয়, তাই আমরা রাস্তায় দাঁড়িয়ে আছে, যে উন্নয়নটা দেখার জন্য কীভাবে উন্নয়ন হয়েছে। আমরা চাইছি, সাধারণ মানুষ চাইছি রাস্তাটা ঠিকঠাক হোক, সাধারণ মানুষ উপকৃত হোক, এখানে হসপিটাল থেকে রুগী থেকে সবাই দিন যেতে পারে তার ব্যবস্থা। রাস্তাটা PMGSI থেকে হয়েছিল, প্রধানমন্ত্রী সড়ক যোজনা থেকে। তো 5 বছর এর AMC থাকে, সেই AMCটা কিছুদিন আগে শেষ হয়েছে। ফলে স্বাভাবিকভাবে আমরা এর ওয়াইডেনিং এবং স্ট্রেনথেনিংয়ের জন্য আমরা যত জায়গায় বলেছি, কিছুদিনের মধ্যেই রাস্তাটা ওয়াইডেনিং এবং স্ট্রেনথেনিং কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী সড়ক যোজনার ফান্ডের টাকা, সেই টাকাটা এসে গেলে জেলা প্রশাসন ওই রাস্তাটা নিশ্চিতভাবে নতুন করে তৈরি করবে। ঝাড়গ্রামের জারুলিয়া, আউলগেরিয়া থেকে কুণ্ডলডিহি, সমস্ত জায়গায় হাতির আতঙ্ক গ্রাস করেছে গ্রামবাসীদের। কারণ সন্ধে হলেই খাবারের খোঁজে লোকালয় ঢুকে পড়ছে হাতি। বন দপ্তর এবং স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। কারণ তারা অভিযোগ করছেন তাদের সতর্ক করা হচ্ছে না এবং হাতিদের রুখতে কোনো ব্যবস্থা নিচ্ছে না বন দপ্তর। ঝাড়গ্রাম ব্লকের জারুলিয়া গ্রামে গভীর রাতে তাণ্ডব চালায় একদল হাতি। দলে প্রায় 15 থেকে 17টি দাঁতাল হাতি ছিল। যে বাড়ির একেবারে ভয়াবহ পরিস্থিতি, এই বাড়ির এই বারান্দা এই ভেঙে একেবারে তছনছ করে দিয়েছে দাঁতালের দল। এই বাড়ির ভেতরে এই বেডে এখানেই ঘুমোচ্ছিলেন পরিবারের সদস্যরা, এখানেই ঘুমোচ্ছিলেন। কেবলমাত্র 1 থেকে 2 ফুট দূরত্ব, তার মধ্যেই দাঁতাল হাতির অবস্থান। শুধু একটি বাড়ি নয়, এই গ্রামে প্রায় 7 থেকে 8টি বাড়িতে তাণ্ডব চালিয়েছে দাঁতালের দল। আজকে একবারে সব চাইতে বড় সমস্যা ঘর একবারে বুঝছে। আমরা হাতির 5 ফুট দূরের থেকে মেচে যাচ্ছি। এত বড় ঘরে যদি হাতি ঢুকে, এই যে টিভি টেবিল আর হাঁড়ি কড়া ওনারা সব যদি ভাঙে, এই যে টিভি, এত দামের টিভি সব ভেঙেছে। এবার ঘরে ঢুকে মানুষ তো শুবে, এই যে মানুষও ছিল এখানে। এত বড় ঘরে যদি হাতি ঢুকে, তাহলে হাতির জন্য কিভাবে আমরা বাঁচবো বলো?
খাবারের সন্ধানে প্রতিনিয়ত জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকছে দাঁতালের দল। হাতির হানায় দিশেহারা গ্রামবাসীরা। বন দফতরকে বারংবার জানিয়েও কাজের কাজ কিছু হচ্ছে না বলে ক্ষোভ গ্রামবাসীদের। ঝাড়গ্রামের কুণ্ডল ডিহিতেও রবিবার ভোরে লোকালয়ে ঢুকে পড়ে 3 থেকে 4টি বুনো হাতি। খাবারের খোঁজে তাণ্ডব চালায় একটি অঙ্গনবাড়িতে। কবে স্বস্তি মিলবে গ্রামের বাসিন্দাদের? রাত হলেই হাতির আতঙ্কে ঘুমোতে পারছেন না এলাকার বাসিন্দারা। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।